কথা ঠিক কিনা? কথা ঠিক কিনা? মা বলতেছেন, বাবারে এই জগতের উপরে আমি তোকে একটা দিন নয়, দুটি দিন নয়, 10টা দিন তোকে পেটে ধারণ করলাম। ও বেটা, তোকে আমি মাথায় করে রাখিনি, কোন তোকে খেয়ে ফেলবে। তোকে মাটিতে আমি রেখিনি, তোকে পিপাই টেনে নিয়ে যাব। অসুখ বিসুখ হলে পারে, অসুখ বিসুখ হলে পারে, চোখের পানি ছেড়ে বলে, মাবুদ তুমি আমায় নিয়ে, মাবুদ তুমি আমায় নিয়ে ছেলে রেখে যাও। মার মতো আপন মানুষ নাই রে দুনিয়ায়, মায়ের মতো আপন মানুষ নাই রে দুনিয়ায়। জোরে বলা যাবে নাকি একবার মারহাবা? সন্তান পেটে এসে গেছেন। তামাম দুনিয়ার মাদের পেটে যখন সন্তান এসে যায়, আমি একটু ডাক্তারি থিওরিটিতে কিছু কথা বলে যাব। মার পেটে যখন সন্তান এসে যায়, ওই মায়ের গর্ভের ভিতরে জায়গাটা হলো মাত্র 10 ইঞ্চি। জোরে কোন কয় ইঞ্চি? সন্তান যে থলিয়ার ভিতরে থেকে যায়, ডাক্তার বিজ্ঞানীরা বলতেছেন গবেষণা করে, ওই মায়ের পেটের মধ্যে জায়গাটা হলো 10 ইঞ্চি। ওই সন্তান যখন 7 মাস হয়ে যায়, 7 মাস হয়ে যাবার পরে সন্তান যখন 10 ইঞ্চি লম্বা হয়ে যায়, সন্তান 10 ইঞ্চি লম্বা হবার পর ওই সন্তান 7 মাস যাবার পরে আস্তে আস্তে করে সন্তান কিন্তু নড়তে থাকে। এবার যখন আস্তে আস্তে করে নড়তে থাকে, যেই সন্তানটি জমিনে সবচাইতে কম মায়ের পেটের মধ্যে নড়ে, ডাক্তার বৈজ্ঞানিকরা বলতেছেন সেই সন্তানটি 4000 বার সন্তানের মার কলিজাতে লাথি মারবে। জোরে বলা যাবে নাকি একবার সুবহানাল্লাহ? সোনার বাবা যেরা আমার, 7 মাস পর থেকে সন্তান নড়াচড়া করে। আর যখন সন্তান, যেই যে সন্তান সবচাইতে কম নড়াচড়া করে, ওই সন্তানটি 4000 বার সন্তান মায়ের কলিজাতে বাজান লাথি মারে। ও মুসলমান, যেই মা তোমাকে 4000 বার লাথি সহ্য করেছে, ওই মাকে কেমনে করে জমিনে তুমি কষ্ট দাও? ওই মাকে কেমনে করে তুমি জমিনে কষ্ট দাও? মা যখন থলিয়ার ভিতরে যখন সন্তান 10 ইঞ্চি থেকে 11 ইঞ্চি হয়ে যায়, তখন ওই 7 মাস বয়সের পরে আল্লাহ পাক রব্বুল আলামিন মার ওই থলিয়াটাকে আল্লাহ 12 ইঞ্চি বানায়া দেয়। জোরে বলা যাবে নাকি একবার সুবহানাল্লাহ? যখন মায়ের কলিজার ভিতরে, পেটের ভিতরে যখন থলিয়াটা যখন 12 ইঞ্চি হয়ে যায়, ওই কলিজাটা মার উপরের দিকে যখন উঠতে আসে, কলিজাটা মার উপরের দিকে উঠে যায়, তলিয়াটা আস্তে আস্তে করে বাজান বড় হয়। এটা আমার কোনো মন গড়ার কথা কিন্তু বাজান বলছি না। পবিত্র সমস্ত বৈজ্ঞানিকরা, দার্শনিকরা কোরআন হাদিস রিসার্চ করে কিন্তু কথাগুলো বাজান বলেছেন। মার পেটের মধ্যে যখন সন্তান যখন বড় হয়ে যায়, ওই সন্তানের জায়গাটা যখন আস্তে আস্তে বড় হয়, সন্তান তখন থলিয়াটা আস্তে আস্তে করে বড় হয়ে যায়, মার কলিজাটা তখন উপরের দিকে বাজান উঠতে থাকে। উপরের দিকে যখন উঠতে উঠতে যখন 9 মাস যখন হয়ে যায়, ওই সন্তানকে পেটের মধ্যে আল্লাহর রহমতের ফেরেশতা ঢুকে যায়। ওই সন্তানটিকে ঘুরায়া তখন মার জরায়ুর দিকে মাথাটা ঘুরায়া দেয়। জরায়ুর দিকে মাথাটা ঘুরায়া দেওয়ার পর ওই সন্তানটি মার বুকে কলিজাতে লাথি মেরে 10 মাস বয়সে জমিনে বের হয়। কেন এত দামি জানে না সকলে, জানতো যদি দেখতো তারা কোরআন হাদিস খুলে। একটি হজের সওয়াব মেলে, একটি হজের সওয়াব মেলে, মাকে একবার দেখিলে। মা কেন এত দামি জানে না সকলে, জানতো যদি দেখতো তারা কোরআন হাদিস খুলে। জোরে বলা যাবে নাকি একবার মারহাবা?
মায়ের মতন আপন কেহ নাই রে নাই, বাবার মতন আপন কেহ নাই রে নাই। জোরে বলা যাবে নাকি একবার মারহাবা? সোনার যুবকের দলেরা, এই জগতের উপরে মার মতো আপনজন কিন্তু কেউ জমিনে হতে পারবে না। মা যখন সন্তানকে যখন রেখে সন্তান যখন বিদেশে কোথাও চলে যায়, ওই বিদেশের মাটিতে যদি সন্তান বিপদে পড়ে যায়, দুনিয়ার কোনো মানুষ যদি না জানে, সবার আগে কিন্তু মার কাছে খবর পৌঁছে যায়। জোরে কোন কথা ঠিক কিনা? এই জগতে খালা বলেন ফুফু বলেন, কেউ কিন্তু মার মতো আপন হতে পারে না। সন্তান যখন বিদেশের মাটিতে মারা যায়, ওই খবর কিন্তু মার কাছে কিন্তু আগে পৌঁছে যায়। সন্তান যদি বিদেশেতে মারা যায়, সবার আগে আঘাত লাগে মার কলিজায়, সবার আগে আঘাত লাগে মার কলিজায়। কত মানুষ দেখলাম বাইরে দুনিয়ায়, হায় রে কত মানুষ দেখলাম বাইরে দুনিয়ায়, মায়ের মতন আপন কেহ নাই রে নাই, বাবার মতন আপন কেহ নাই রে নাই। বুকের মানিক কোথাও যদি চলে যায়, চোখের জলে মায়ের বুকটা ভিজা যায়, চোখের জলে মায়ের বুকটা ভিজা যায়। কত মানুষ দেখলাম বাইরে দুনিয়ায়, মায়ের মতন আপন কেহ নাই রে নাই, বাবার মতন আপন কেহ নাই রে নাই। জোরে বলা যাবে নাকি একবার মারহাবা? সোনার যুবকের দলে যার মা নাই, যার বাবা নাই, এই জগতে যার মা নাই, ওই মানুষটার মতো হতভাগা আর কেউ জমিনে হতে পারে না। আমি ছোট্ট কথা বলে যাব, এই জমিনে যখন আমার মা বাঁচা ছিল, আমি মাহফিল করে যত রাতেই যাই না কেন, কোনোদিন মাকে কিন্তু ডাক দেওয়া লাগে না। যখন বাড়িতে যাইতাম, যাবার সঙ্গে সঙ্গে বলতো, বেটা আয় তুই ঘরে আয়। জোরে কোন সুবহানাল্লাহ। আমি বলতাম, মা তুমি কি মা তুমি ঘুমাও না? ও মা তুমি কি বিছানায় ঘুমাও না? মা মা ডাক দি বলেছে, বেটা রে এখন বুঝবি না, যখন বাবা হবি তখন তুই বুঝবি। দুনিয়ার সন্তানেরা যদি বাড়ির বাহিরে যদি থেকে যায় বাবা, কোন মার চোখে বিছানায় ঘুম ধরে না। ও মা তুমি কি কোনদিন এভাবে কতদিন তুমি জেগে থাকবে গো মা? মা বলতো, বেটা রে ওই সন্তান হলো নার্সিরা দর, ওই সন্তানের জন্য মা সর্বদাই বিছানার উপরে জাগ্রত থাকে। জোরে কোন সুবহানাল্লাহ। আজ বিবি আছে, বাড়িতে গেলে কিন্তু বিবিকে ডাক দিতে হয়। মা বাসা থাকতে বাবাকে বাসা থাকতে ডাক দিতে হয় নাই। ও সোনার যুবকের দলেরা, আর সেই মাকে তুমি কষ্ট দাও, সেই বাবাকে তুমি কষ্ট দাও। বাবাকে বৃদ্ধাশ্রমে রেখে আসো, মাকে বৃদ্ধাশ্রমে রেখে আসো। কথা ঠিক কিনা বলেন? কথা ঠিক কিনা? আজ ডিজিটাল যুগের ডিজিটাল সন্তান, মা যখন বৃদ্ধ হয়ে যায়,
বাড়িতে আর বিল্ডিং এর মধ্যে আর কিন্তু জায়গা হয় না। ছেলে আমার মস্ত বড়, মস্ত অফিসার, মস্ত ফ্ল্যাটে যায় না দেখা, এই পারো পার সব তলাতেই ঘর আছে, মায়ের নাই রে ঘর। দুনিয়ার বুকে কত ঘর সন্তান করেছে, ওই সন্তানদের কত আত্মীয় স্বজনের ঘরে জায়গা হয়, কিন্তু জন্মদারিণী মা আর গর্ভধারী মা, ওই গর্ভধারিণী মা আর বাপের কিন্তু ঘরের ভিতরে জায়গা হয় না। জোরে বলা যাবে নাকি একবার কথা ঠিক কিনা? সোনার যুবকের দলের ডিজিটাল যুগে ডিজিটাল মা বাবারা সন্তানেরা মা বাবাকে কিন্তু বৃদ্ধাশ্রমে রেখে দেয়। ওই বৃদ্ধাশ্রমে যাইয়া মা দু চোখের পানি ছেড়ে কান্দেন আর বলেন, খোকা এখন অফিস আছে, খোকার এখন অফিস আছে, তাকে সবাই বড় বড় গাড়ি বাড়ি হয়েছে সংসার, খোকার এখন অফিস আছে, ডাকে সবাই বড় বড় গাড়ি বাড়ি হয়েছে সংসার। আমি এখন খোকার বোঝা, তাই তো দিল এমন সাজা, বৃদ্ধাশ্রমে রেখে খোকা আমাই দিল ফাঁকি। বৃদ্ধাশ্রমে আসি আমি, বৃদ্ধাশ্রমে আসি, চোখে দুঃখের জল, তোমার মুখে মিশে হাসি। বৃদ্ধাশ্রমে আসি আমি, বৃদ্ধাশ্রমে আসি। জোরে কোন কথা ঠিক কিনা? সোনার বাবাজিরা, আজ সন্তান বড় অফিসার, ডিআইজি অফিসার, পুলিশ অফিসার, এসআই, ম্যাজিস্ট্রেটও হয়ে গেছে। ওই ঘরের ভিতরে কিন্তু মা বাবার আর জায়গা হয় না। ডিজিটাল সন্তানেরা আজ মা বাবাকে কিন্তু বৃদ্ধাশ্রমে নিয়ে রেখে চলে আসে। জোরে কোন কথা ঠিক কিনা? ওই যুবকদের উদ্দেশ্য করে বলবো, ভাই একদিন কিন্তু তুমিও কিন্তু বৃদ্ধা হবা, একদিন তুমিও কিন্তু বৃদ্ধা হয়ে যাবা। ওই দিন তুমি যেমন তোমার বাবা মাকে বৃদ্ধাশ্রমে রাখলা, একদিন তোমার সন্তানেরাও তোমাকে বৃদ্ধাশ্রমে রাখবে। জোরে কোন কথা ঠিক কিনা? ভুল বললাম? ভুল বললাম? মনে রাখবা, যে কাঠাতে তুমি মাপতেছো ওইটা দিয়েই তুমি পাবা। এটা গ্রামের বাংলা ভাষা। যা দিয়ে তুমি দিবা তাই দিয়ে তুমি পাইবা। মনে রাখবা, মা হলো সন্তানের জন্য কত বড় নিয়ামত। ওই মা যদি সন্তানের জন্য দোয়া করে, সন্তান আল্লাহর ওলি হয়। জোরে কোন সুবহানাল্লাহ। মায়ের চরিত্র যদি ভালো হয়, সন্তানের চরিত্রটাও ভালো হবে। সন্তান যদি মা বাবার প্রতি ভালো আচরণ করে, মা বাবা যদি সন্তানের প্রতি সন্তুষ্ট থাকে, আল্লাহর 2টি জান্নাত কেন, আল্লাহর 8টি জান্নাত আল্লাহ সন্তানের জন্য ওয়াজিব করে দেয়। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে সেই মা বাবার খেদমত করার দরকার আছে কিনা? আছে কি নাই? বইয়ের কথা মতো মাকে মারবো নাকি? বইয়ের কথা মতো মাকে তালাক দেওয়া জায়েজ নাই, কিন্তু মা বাবার কথা মতো ওই ঘরের বউকে তালাক দেওয়া জায়েজ আছে। যা ইব্রাহিম আলাইহিস সালামের পুত্র ইসমাঈল আলাইহিস সালামকে আল্লাহর পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম হুকুম করেছিলেন। জোরে করে কথা ঠিক কিনা? ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন, ইসমাঈল, তোমার ঘরের ইসমাঈল আসলে বলবে যে এই ঘরের দরজার চৌকাঠটা ভালো না, একটু পাল্টায় দিতে। আল্লাহর পয়গম্বরদের মুজিজা বড় বোঝা কঠিন। আল্লাহর পয়গম্বর ইসমাঈল আলাইহিস সালাম বলছেন, বিবিরে, এটা ঘরের কোনো দরজার চৌকাঠ নয়। আমার আব্বা আমাকে, আমি ঘ্রাণ পাচ্ছি, আমার আব্বা নবুয়তের চেহারার ঘ্রাণ পাচ্ছি আমি। এইখানে অন্য কেউ আসে নাই, আমার আব্বা ইব্রাহিম খলিলুল্লাহ আসছিল। আর আমার আব্বা এটাই বলেছেন, এই ঘরের দরজার চৌকাঠটা নয়, বিবি তুই তালাক, তালাক, তালাক। আজ আমরা হয়ে গেছি কি, বিবির কথা মতো মা বাবাকে তালাক দিছি। কথা ঠিক কিনা? মা বাবাকে বাড়ি থেকে বের করে দিচ্ছে। দেই কি দেয় না? নাকি আপনাদের গ্রামে নাই? এই গ্রামেও আছে, এই গ্রামেও আছে। আল্লাহ তাদের হিদায়াত নসিব করুক। বাজার কপাল পুড়ে যাবে। ও যুবক, তোমার কপাল পুড়ে যাবে।
তোমার লক্ষ লক্ষ টাকা থাকতে পারে, তোমার 10 তলা 5 তলা বিল্ডিং থাকতে পারে, তুমি কিন্তু আল্লাহর জান্নাতের দরজার কাছেও যেতে পারবে না। জোরে কোন কথা ঠিক কিনা? সোনার বাবা জেরা আমার এইখান থেকে কথা আসতেছে, বিরক্ত হইলে আমি বাদ দিয়ে দেব। কি মা বোনের জায়গা হচ্ছে না নাকি? জায়গা আছে? সোনার বাবা জেরা আমার, আমি আপনাদের মা বোনেরা হলো মায়ের জাতি, বাবার জাতি মা। ও মা, আমি আপনাদের খেদমতে কথাগুলো বলে যাব মা, একটু 10টা মিনিট বিরক্ত হবেন না। আর 10টা মিনিট পরে আমি ইনশাআল্লাহ দোয়া করে দেব। আর 10টা মিনিট থেকে 20টা মিনিট আলোচনা করে যাব। এবার যখন আল্লাহ নবীর বিবি ফাতেমা একদিন গভীর রজনীতে তার স্বামীকে ডাক দিয়ে বলতেছেন, পানের স্বামী গো। আলী যখন ঘরের মধ্যে দেখলেন, ঘরের মধ্যে যখন ঢুকলেন, ঢুকার পরে দেখতেছেন যে আলীর বিবি ফাতেমা ঘরটা সুন্দর করে সাজাইছেন, বাড়িটা সুন্দর করে পরিষ্কার করেছেন, তার 2টি সন্তানকে তিনি সুন্দর করে সাজায়া দিয়েছেন, নিজেও পরিপাটি হয়ে সুন্দর করে সেজে গুজে আছেন। বউ যদি সেজে থাকে স্বামীর ভালো লাগে কি লাগে না? জোরে কোন লাগে কি লাগে না? যারা বিয়ে করে নাই তারা বুঝবে না, তারা যারা করছেন তারা বলেন তো দেখি। বিবি যদি ঘরের বিবি মন খারাপ হচ্ছে, শিক্ষার জন্য কিন্তু বলার দরকার আছে, জানারও দরকার। ঘরের বিবি যদি সুন্দর হয়ে স্বামীর জন্য সেজে গুজে বসে থাকে, স্বামীর অন্তরটা ঠান্ডা হয়ে যায়। আর কিন্তু আমার বিবিরা কি করে, আমাদের বিবিরা কি করে, স্বামীর কাছে তারা সাজে না। সাজে কখন? যখন ওই অমুক বাড়ি বিয়ে খাইতে যাবে, ওই কারো বাড়ি সুন্নাতে খতনা মুসলমানি খাইতে যাবে। স্বামী বলতেছে বিবি, স্বামীর মন খারাপ, খাটের উপর বসে আছে, বিবি বলতেছে তোমার মন খারাপ কেন? তুমি কোথায় যাবে? তুমি কোথাও যাবে? বিবি বলতেছে হ বেড়াইতে যাব। এই জন্য তোমার বাবে পাচ্ছি মানে তুমি কোনোদিন আমার জন্য সাজলে না, আজ তুমি বেড়াইতে যাবে তাই অন্যের জন্য সাজো। ও মা, তোমাকে আল্লাহর নামের কসম করে বললাম, স্বামী ছাড়া অন্য কারো জন্য বিবিদের সাজা যায়? আসতে কোন আরো সমস্ত কাজকর্মকে ফেলে রেখে স্বামীর ডাকে সাড়া দিতে হবে। জোরে কোন সুবহানাল্লাহ। আম্মাজান ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, একদিন ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার স্বামীকে ডাক দিয়ে বলছেন, প্রাণের স্বামী গো, ও প্রাণের স্বামী, এই জগতের উপরে আল্লাহ আমাকে আপনার সঙ্গে বিবাহের ব্যবস্থা আল্লাহ করে দিয়েছেন। কে করেছেন? আল্লাহ বিবাহের ব্যবস্থা করে দিয়েছেন। গভীর রজনীতে শেরে খুদা হযরতে আলী বিছানার উপরে বাজার ঘুমায়া গেছে। গভীর রজনীতে আলীর ঘুম ভেঙে যায়। আলী ঘুম ভেঙে যাবার পর আলী ডাক দিয়ে বলতেছেন, বিবি ফাতেমা, গভীর রজনীকে তুমি আমাকে 1 গ্লাস পানি দিতে পারবা কি পারবা না? আল্লাহ নবীর বিবি ফাতেমা বলতেছেন, পানের স্বামী গো, আমি কেন আপনাকে পানি দিতে পারবো না? পানের স্বামীর কথা শুনিয়া খাতুনে জান্নাত ফাতেমা পানি যখন আনতে গেলেন ঘর থেকে, ঘরের ভিতর থেকে পানি এসে দেখলেন যে পানের স্বামী বিছানার উপর আবার ঘুমায়া গেছে। জোরে বলা যাবে নাকি একবার সুবহানাল্লাহ? সোনার বাবা জেরা আমার, সোনার মা বোনদের সামনে আমি কথা বলে যাচ্ছি। ফাতেমা যখন এসে দেখলেন তার স্বামী আরামের বিছানায় ঘুমায়া গেছেন, ফাতেমা তখন তার স্বামীকে ডাক দিতে পারলেন না। ফাতেমা চিন্তা করতেছেন আর ভাবতেছেন, আল্লাহ, আমার স্বামী হলো গরিব মানুষ, সারাটা দিন মদিনার বাজারে কাজ করে, সারাটা দিন কাজ করবার পরে আমার স্বামী আরামের বিছানায় ঘুমায়া গেছে। আমি যদি আমার স্বামীকে যদি আল্লাহ ডাক দেই, তাহলে আমার স্বামী ঘুমে ডিস্টার্ব হয়ে যাবে, ঘুমের ক্ষতি হয়ে যাবে। আমি আমার স্বামীকে যদি ডাক দেই, তাহলে আমার স্বামীর ঘুমের ব্যাঘাত ঘটে যাবে। হযরতে ফাতিমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা
পানির গিলাসটা নিয়ে হাতে করে যখন শিহরে দাঁড়ায়া থাকলেন পানের স্বামীর জন্য পানির গিলাসটা হাতে করে মা ফাতেমা দাঁড়ায়া রয়ে গেছেন। যখন মসজিদে নববীতে বিলাল যখন আযান দিলেন সঙ্গে সঙ্গে যখন আলীর ঘুমটা ভেঙে গেল। আলী তখন নজর করে তাকায়া দেখতেছেন যে তার বিবি ফাতিমাতুজ জোহরা তার পাশে পানির গিলাস নিয়ে দাঁড়ানো। জোরে বলা যাবে নাকি একবার সুবহানাল্লাহ। সোনার বাবা জেরা আমার আলী তখন চিন্তা করতেছেন, আরে আমার বিবেক আমি ঠিক মতো খানাও দিতে পারি না, ঠিক মতো খাবারও জমিনে দিতে পারি না। আমার বিবি আমার জন্য সারাটা রাত পানির গ্লাস নিয়ে দাঁড়ায়া থেকে যায়। আর এই খবরটা যদি সকালবেলা যদি মদিনার মাটিতে বিশ্বনবী রাহমাতাল লিল আলামিনের কানে খবর যায়, আমি আলী সারাদিন ফাতেমাকে কষ্ট দেই, আবার রাত্রি বেলাতেও আমি ফাতেমাকে জীবনে কষ্ট দেই। এই খবরটুকু যদি মদিনার মাটিতে বিশ্ব নবীজির কাছে যদি চলে যায়, আমার নবীজি আমাকে বড় মন খারাপ করবে, নবীজি জমিনে বড় ব্যথা পাবে, কষ্ট পাবে। আলী ডাক দিয়ে বলতেছেন, পানের বিবি রে, এই জগতের উপরে তুমি আমার জন্য সারাটা রাত পানি নিয়ে দাঁড়ায় থাকলে, ও বিবি তুমি তোমার বাবাকে এই খবরটা কোনোদিনের জন্য তুমি রাহমাতাল লিল আলামিনকে তুমি বলবা না? জোরে বলা যাবে নাকি একবার সুবহানাল্লাহ। সোনার মা বোনেরা, ফাতেমা ডাক দিয়ে বলতেছেন, স্বামী গো, ঘরের খবর কেন বাবা মা জানবে? ঘরের খবর কেন বাবা মা জানবে? আজ আমাদের দেশের কিছু নারীরা হয়ে গেছেন, স্বামী স্ত্রী ঝগড়া লাগলে আগে বাবার বাড়ি খবর যায়, যায় কি যায় না? কথা কয় না। ঝগড়া একটু হলেই তুই স্যারে মুই হলে আগে ফোন লাগায়। এখন আছে মাশাআল্লাহ সকলের হাতে একটা করে অ্যান্ড্রয়েড, প্রত্যেকটা বোর হাতে একটা করে অ্যান্ড্রয়েড আছে কিনা? প্রায় মানুষের হাতে কিন্তু একটা করে অ্যান্ড্রয়েড। একটু ঝগড়া লাগলে আগে মা বাবার কাছে খবর চলে যায়। সোনার বাবা জেরা আমার, এবার ফাতেমা বলতেছেন, স্বামী গো, আল্লাহ আপনাকে আমার জন্য বাছাই করে দিয়েছেন। আবার আব্বা বলেছেন, ফাতেমা আমার আলীর সাথে তুই কোনোদিন জমিনে বেয়াদবি করবি। এবার তখন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন পর্দানিশিনী ছিলেন। আল্লাহ কোরআনে ঘোষণা করতেছেন, ওয়া ক্বারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররাজাল জাহিলিয়াতিল উলা। জোরে বলা যাবে নাকি একবার আল্লাহু আকবার। আল্লাহ বলতেছেন, এই জগতের উপর নারীরা তোমরা বিনা প্রয়োজনে রাস্তায় বের হবা না। যখন তোমরা কারণের রাস্তায় বের হবে, তোমাদের হিজাবটা পর্দাটা মাথায় নিয়ে তোমরা রাস্তায় বের হও। আইএমএ জাহিলিয়াত যুগের নারীদের মতো তোমরা রাস্তায় চলো না। জোরে কোন সুবহানাল্লাহ। সোনার বাবা জেরা আমার, আমি মা বোনদের খেদমতে আরজ করে কথা বলে যাও। ও মা, আপনারা হলেন ফাতেমার জাত গো মা, আপনারা হলেন খাদিজাতুল কুবরার জাত গো মা। ও মা, আপনাদেরকে আমি ছোট করার জন্য কথাগুলো বলছি না রে মা। ও মা, জাহান্নাম কিন্তু রয়ে গেছে, আল্লাহর জান্নাতও কিন্তু মা রয়ে গেছে। এই স্বামীকে যদি রাজি খুশি করে যেতে পারেন না, দুনিয়ার কোন মানুষের সাক্ষী লাগবে না, একমাত্র স্বামীর সাক্ষীতেই তুমি মা জান্নাতি। জোরে বলা যাবে নাকি একবার সুবহানাল্লাহ। সোনার বাবা জেরা আমার, ফাতেমাকে তখন বলছেন, স্বামী ফাতেমা রে, তুমি তোমার বাবার কাছেই খবরটা তুমি বলবা না? ফাতেমা বলছেন, স্বামী গো, ঘরের খবর কেন আমি আমার আব্বা মায়ের কাছে আমি বলতে যাব? আল্লাহর নবীর কাছে এই কথা আমি কোনোদিন জীবনে বলবো না। আল্লাহর নবীর জামাতা আলী ফাতেমাকে বুকের সঙ্গে আঁকড়ে ধরলেন। বুকের সঙ্গে আঁকড়ে ধরবার পরে আল্লাহর নবীর বিটি কিন্তু নবীর দোয়ার বদলতে জান্নাতের নারীদের সর্দারিনী হয় নাই। নবীর দোয়ার বদলতে
কিন্তু জান্নাতের সর্দারিনী নয়। আল্লাহর নবীর বিটি ফাতেমা তার স্বামীর দোয়ার বদলতে খাতুনের জান্নাত ফাতেমা। জোরে বলা যাবে নাকি একবার সুবহানাল্লাহ? নবীর দোয়ার বদলতে কিন্তু সে জান্নাতে নারীদের সর্দারিনী হয় নাই। ফাতেমা সর্দারিনী হয়েছেন একমাত্র তার স্বামীর দোয়ার বদলতে। জোরে কোন সুবহানাল্লাহ। সোনার বাবা জেরা আমার, হাদিস শরীফের মধ্যে আসছেন ওই রজনীতে ফাতেমাকে যখন বুকের সঙ্গে আলী জড়ায়া ধরলেন, আলী জড়ায়া ধরবার পরে আল্লাহর কাছে দুটি হাত তুলে ধরলেন। আলী বলতেছে, আল্লাহ আমি আমার বিবির প্রতি সন্তুষ্ট। ও আল্লাহ রব্বুল আলামিন, আমার বিবি ফাতেমাকে আল্লাহ তুমি নারীদের সর্দারিনী বানায়া দাও। জোরে বলা যাবে নাকি একবার সুবহানাল্লাহ? আলীর দোয়াটা আল্লাহর দরবারে কবুল। জোরে কোন সুবহানাল্লাহ। সোনার বাবা জেরা আমার, স্বামীর জন্য যদি বিবি দোয়া করে দোয়াটা কবুল হয়, আর বিবির জন্য যদি স্বামী দোয়া করে দোয়া কবুল হয়। এবার ফাতেমা দোয়াটা কবুল হয়ে গেল। নবীর সাহাবী আলী যখন মসজিদে নববীতে নামাজের জন্য চলে যায়, আলী যখন নবীজির পিছনে নামাজ আদায় করলেন, ফজরের নামাজ আদায় করবার পরে নবী যখন ডানে বামে সালাম ফিরেছেন, জিবরাইল সঙ্গে সঙ্গে নাজিল হয়ে গেছে। আল্লাহ নবী সালাম দিয়ে জানাচ্ছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। আল্লাহ নবী বলতেছেন, জিবরাইল এত সকাল সকাল কেন আপনি আমার কাছে এসেছেন, কারণ কি? আল্লাহ নবী বলতেছেন, জিবরাইল এত সকালেই কেন তুমি আমার কাছে আগমন করলে? আল্লাহর ফেরেশতা জিবরাইল বলতেছেন, নবী গো, আপনি কি ফাতেমা আর আলীর খবর আপনি জানেননি? আজকে রজনীতে কি ঘটনা ঘটেছে নবী আপনি কি জানেন? আল্লাহ নবী বলতেছেন, মা ইয়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা। জোরে বলা যাবে নাকি একবার আল্লাহু আকবার? আল্লাহর নবী বলতেছেন, ও জিবরাইল, যা তুমি আমাকে আল্লাহর বাজেট থেকে জানাও, আমি রাসূল তাই জানতে পারি। যা আমাকে বলায় আল্লাহ আমি তাই জমিনে বলি। আমি কোনোদিন আমি রাসূল কোনো মন গড়া কথা জমিনে বলি না। জোরে বলা যাবে নাকি একবার আল্লাহু আকবার? সোনার বাবা জেরা আমার, আমি আপনাদের খেদমতে আরজ করে বলে যাব। আল্লাহ নবী বলতেছেন, জিবরাইল কি ঘটনা জীবনে ঘটে গেছে? আল্লাহর ফেরেশতা জিবরাইল বলতেছেন, নবী গো, আপনার জামাতা শেরে খুদা আলীকে আপনি ডাক দিয়ে জিজ্ঞাসা করেন। আলী যখন চলে যেতে লাগলেন, আল্লাহ নবী বলতেছেন, বেটা আলী তুমি এদিকে আসো। আল্লাহ নবীর সাহাবী আলী তখন মনে মনে চিন্তা করে, আল্লাহ রাতের খবর বুঝি নবী আমাকে বলবে। এই চিন্তা করে আলী চিন্তিত হয়ে যায়। আলীকে ডাক দিয়ে বলতেছেন, আলী রে, রাত্রিবেলাতে তোমাদের বাড়িতে কি জীবনে ঘটনা ঘটেছে? এবার কি ঘটনা ঘটে গেছে? আল্লাহ নবীর সাহাবী আলী বলতেছেন, নবী গো, এই জীবনে কোনো ঘটনা তো ঘটে নাই। আল্লাহ নবী বলছেন, জিবরাইল আমাকে খবরটুকুন জমিনে জানায়া গেছে। হে আলী, কি জীবনে তোমাদের ঘটেছে? আলী বলতেছেন, নবী গো, আমাদের স্বামী স্ত্রীর মধ্যে এই ঘটনাটা ঘটে গেছে। আল্লাহ নবী বলতেছে, আলী তুমি আমার বিটি ফাতেমার জন্য তুমি দোয়া করেছো কিনা? আলী বলতেছে, নবী গো, আমার বিবির জন্য আমি দুটি হাত তুলে প্রাণ খুলে দোয়া করেছি। আল্লাহ নবী বলছে, তুমি কি বলে দোয়া করেছো? আল্লাহর নবীর সাহাবী আলী বলতেছে, নবী গো, আমি ফাতেমার জন্য দোয়া করেছি আমার বিবি যেন খাতুনের জান্নাত, নারীদের জান্নাতের সর্দারিনী হয়। জোরে বলা যাবে নাকি একবার সুবহানাল্লাহ? আল্লাহর নবী বলতেছেন, আলী ও আলী, তোমার দোয়াটা আল্লাহ কবুল করে নিয়েছে। আলী রে, তোমার বিবি ফাতেমাকে আল্লাহ নারীদের জান্নাতে সর্দারিনী করে বানাইছেন। জোরে বলা যাবে নাকি একবার সুবহানাল্লাহ?
সোনার বাবা জেরা আমার, আমি আপনাদের খেদমতে কথাগুলো আস্তে আস্তে করে বলে যাব। আল্লাহর নবী তখন বলছেন, আলী রে, তোমার দোয়ার বদল হতে চিনি কিন্তু আল্লাহর জান্নাতি নারীদের সর্দারিনী হয়ে গেছে। এই কথা শুনে যখন ফাতিমার কানে বাজান খবর পৌঁছে গেল, আল্লাহর নবী বলতেছেন, বিটি ফাতিমা, আল্লাহ তোকে জান্নাতে নারীদের সর্দারিনী বানাইছে মা, আল্লাহ তোকে নারীদের সর্দারিনী বানাইছে মা। ফাতিমার মুখে হাসি ফুটে গেল। আল্লাহ নবী বলতেছে, মা ফাতিমা তুমি বেশি হেসো না মা, তুমি বেশি হাসো না। ও আল্লাহ, তোমাকে জান্নাতের নারীদের সর্দারিনী বানাইলে কি হবে মা? তোমার আগে আরো একজন নারী তোমার আগে আল্লাহর জান্নাতে যাবে গো মা। জোরে বলা যাবে নাকি একবার সুবহানাল্লাহ? আল্লাহর নবী বলছেন, ফাতিমা তোমাকে আল্লাহ জান্নাতের নারীদের সর্দারিনী বানাইলে কি হবে মা? তোমার আগে আরো একজন নারী আল্লাহর জান্নাতে যাবে। জোরে বল সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল তিনি কিন্তু সমস্ত কুল কায়নাতের সর্দার। ওই নবীজি কিন্তু জান্নাতে যাবার পূর্বে আরো একজন ব্যক্তি আল্লাহর জান্নাতে পা রাখবে। জোরে বল সুবহানাল্লাহ। সেই ব্যক্তিকে জানেন? সেই ব্যক্তিকে জানেন? সে ব্যক্তি হলো শেরে খোদা হযরত সাইয়েদিনা হযরতে বিলাল ইবনে রিবা। জোরে কোন সুবহানাল্লাহ। বিলাল রাদিয়াল্লাহু আনহু যেই সোয়ারের উপর সোয়ার করে আল্লাহর রাসূল জান্নাতের মধ্যে যাবেন, সেই সোয়ারের লাগাম ধরে শেরে খোদা মাওলা হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই সোয়ারি ধরে আল্লাহর রাসূলকে সঙ্গে করে জান্নাতের মধ্যে চলে যাবেন। জোরে কোন সুবহানাল্লাহ। সোয়ার ধরে যে লাগাম ধরে যে টানে, সে আগে যায় না পিছে যায়? আগে যায় না পিছে যায়? আলী রাদিয়াল্লাহু তাআলা আগে জান্নাতে পা দিবেন, এরপর আল্লাহর রাসূল যিনি জান্নাতের মধ্যে যাবেন। জোরে কোন সুবহানাল্লাহ। সোনার বাবা জেরা আমার, আল্লাহ নবী বলছেন, বিটি ফাতেমা তোমার আগে আরো একজন নারী জান্নাতে যাবে গো মা। যেই বলেছেন তোমার আগে একজন জান্নাতি নারী হবে মা, ফাতেমা দু চোখের পানি ছেড়ে কান্দা শুরু করে দেয়। মা ফাতিমা বলতে, সাব্বাজান আল্লাহ আমাকে জান্নাতের নারীদের সর্দারিনী বানাইছেন। তার দুটি সন্তান হলো সাইয়েদিনা সাবাবি আহলিল জান্নাহ। এই জগতের উপরে হাসান হুসাইনও কিন্তু যুবকদের জান্নাতের সর্দার। এদিকে একজন ফাতেমাও জান্নাতের সর্দারিনী, হাসান হুসাইনও কিন্তু যুবকদের জান্নাতের সর্দারিনী। ও মুসলমান, মা বোনদের খেদমতে কথাগুলো আমি আস্তে করে বলে যাব। ওই ফাতেমার সাথে যদি মা তুমি জান্নাতে যেতে চাও মা, তাহলে এই জমিন থেকে এক নাম্বার কাজ হবে মা তোমাদের জন্য পর্দা। জোরে বলা যাবে নাকি একবার সুবহানাল্লাহ? তাহলে ফাতিমা জান্নাতে নারীদের সর্দারিনী হয়েছেন স্বামীর দোয়ার বদলতে। স্বামীর জন্য পানির গ্লাসটা নিয়ে দাঁড়ায় আছে, আর আমার আপনার স্ত্রীকে যদি বলা হতো, গভীর রাত্রে যদি ডাক দিয়ে বলা যেত, বিবি এক গ্লাস পানি এনে দাও, বিবি কি বলতো? খায়া কাম পাই নেই, যাও নিজের পানি নিজেই খাও। কথা ঠিক কিনা? আরে কথা কর না কেন? নাকি আপনাদের এলাকার মা বোনরা ভালো ভালো নাকি? তারা বোধহয় কথা বলে না। না, আর আলীর বিবি বলতেছেন, ফাতিমা বলতেছেন, আমার আব্বা বলেছেন এই জগতে আপনাকে আমার জন্য আল্লাহ পছন্দ করেছেন। হে বিটি ফাতিমা, আলীর সাথে কোনোদিন তুই বেয়াদবি করবি না। আর আমাদের বিবিরা কি হলো, কথার কথায় আমাদেরকে কথার উপরে কথা বলে বসে। কথা ঠিক কিনা? আরে ভাই, আমারও তো বউ আছে। হ্যাঁ, আমার বউ আছে না? আমি জানি তো, কারণ নারীরা কোন জাতের, কোন জাতের, তাদের হাড্ডি বাঁকা, হাড্ডি দিয়ে তৈরি করা। তারা হাড্ডিটাই বাঁকা, ওদের যতই আপনি সোজা দিক নিয়ে যাবেন ওরা বাঁকা দিকে যায়। কথা কয় না? কথা ঠিক কিনা? তবে সব মা বোনরাই কিন্তু একরকম না। এই বাঙ্গাবাড়িয়া জোরদা গ্রামে অনেক ভালো মা মা আছে, আছে না নাই? যার কারণে এখনো মা বাবার চরিত্র ভালো হলে, মা বাবা যদি ভালো হয়, সন্তানও কিন্তু ভালো হয়। সোনার বাবা জেরা আমার, আমি আপনাদের খেদমতে কথাগুলো আস্তে করে বলে যাব। আল্লাহ নবীর বিটি ফাতেমা
জান্নাতে যাবে। আল্লাহ নবী বলতেছেন, ফাতেমা তুমি যদি তাকে দেখতে চাও তার নাম হলো উম্মে জামিলা। জোরে বলা যাবে নাকি একবার সুবহানাল্লাহ? ফাতেমা বলতেছেন, বাবা যান উম্মে জামিলার পরিচয়টুকু একটা বার বলেন। উম্মে জামিলা কে, কোথায় তার বাড়ি? আল্লাহ নবী বলতেছেন, উম্মে জামিলা ও ফাতেমা, উম্মে জামিলা হলো একজন কাঠুরিয়ার বিবি। তার স্বামী সারাটা দিন বন জঙ্গলে কাঠ কেটে বেড়ায়, আর তার বিবি হলো উম্মে জামিলা। ওই যে একটি জঙ্গল ঝুপড়ি বা পাহাড় দেখা যায়, ওই পাহাড়ের পাদদেশে একটা ঝুপড়ি বাড়ি রয়ে গেছেন। ওই বাড়ির মধ্যে একজন মহিলা বসবাস করে। ওই মহিলাটির নাম হলো উম্মে জামিলা। জোরে জোরে কর মারহাবা। সোনার বাবা জিনা আমার, উম্মে জামিলা নবীর বিটির আগে কেন জান্নাতে যাবে ওই আলোচনা আমি আজকে করতে যাব না। আমলটা কি অন্যদিন ইনশাআল্লাহ আমি বলে যাব। আমি আপনাদের খেদমতে আরজ করে কথাগুলো বলে যাব। আল্লাহর নবী যখন তিনি মক্কা থেকে মদিনার মাটিতে চলে গেলেন, মদিনার সমস্ত কুবার মানুষগুলা নবীজির দিকে তখন দৌড়াচ্ছেন। ছোট্ট ছোট্ট ছেলেরা মেয়েরা নাতে রাসূল পেশ করতেছেন, তলাল বাদরু আলাইনা মিন সানিয়াতিল বিদাই ওয়া সাবা শুকরু আলাইনা মাদা আলিল্লাহি দাই। জোরে বলা যাবে নাকি একবার মারহাবা? সমস্ত ছোট্ট ছোট্ট ছেলেরা মেয়েরা বলতেছেন, ও মদিনার ছেলেরা মেয়েরা আয় আয় দেখে যা, আজ মদিনাতে পূর্ণিমার চাঁদ উঠে গেছে। জোরে বলা যাবে নাকি একবার সুবহানাল্লাহ? সোনার যুবকের দলেরা, সোনার বাবাজিরা আমার, ওই সাহাবীরা নবীকে দাঁড়ায় কিন্তু সম্মাননা দিয়েছিলেন। ওই নবীকে কিন্তু তারা বসে বসে কিন্তু সম্মান দেখায়। জোরে বলুন, তাহলে তারা কিয়াম করেছে কি করে নাই? তারা কিয়াম করেছে কি করে নাই? আর যদি আমরা নবীর সম্মানার্থে যদি মহব্বত নিয়ে যদি একটু দাঁড়াই, তাই নিয়ে কিন্তু আমাদের জমিনে কথা হয় আমাদের তারা নাকি বিদাতি হুজুর বানায়। কথা ঠিক কিনা? আজ তারাই যে বিদাতে ভরপুর এই কথা কিন্তু তারা জীবনে জানে না। যার ভিতরে নবী নাই তার ভিতরে কিন্তু আল্লাহ নাই। যার সাথে নবী নাই তার সাথে কিন্তু আল্লাহ থাকতে পারে, থাকতে পারে। ও সোনার যুবকেরা, আমি খেদমত আরজ করে কথাগুলো বলে যাব ভাই। এই জগতের উপরে আমি আপনাদের খেদমত আরজ করে বলবো। মা বোনদের শানে কথা বললাম, আমার নবীর শানেও কিছু কথা বললাম। এখন একটু মা বাবার খেদমত সম্পর্কে কথা বলার দরকার আছে কি নাই? আছে কি নাই? আমাদের দেশের এমন কিছু ভালো যুবক আছে মাকে ঘুষি মাইরে লাখ ফাটায়, কথা কয় না, আছে না নাই? বাবাকে মা আঘাত করে তার লাখটা ফাটায়, আছে কি নাই? ওই সংসারদের জন্য আমি বলে যাব ভাই, আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে ঘোষণা করতেছেন, ওয়াকাদা রব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। জোরে বলা যাবে নাকি একবার আল্লাহু আকবার? সোনার যুবকের দলেরা, আল্লাহর হুকুম মানবার পরে মা বাবার হুকুম আল্লাহ জমিনে মানা ফরজ করে দিয়েছেন। আজ আমাদের দেশের মা বোনদেরকে, মাদেরকে যখন মারা বৃদ্ধ হয়ে যায়, সোনার দেশের যুবকেরা যখন ঘরে একটা সুন্দরী রমণী এসে যায়, ওই মা তখন পর হয়ে যায়। জোরে কোন কথা ঠিক কিনা? আরে জোরে কন্যা কথা ঠিক কিনা? মাথায় করে রাখিনি পুত্র উকুন খাবে বলে, মাটিতে রাখিনি পুত্র পিঁপড়ায় নিয়া যাবে। মাথায় করে রাখিনি পুত্র উকুন খাবে বলে, মাটিতে রাখিনি পুত্র পিঁপড়ায় নিয়া যাবে। কথা ঠিক কিনা? কথা ঠিক কিনা? মা বলতেছেন, বাবারে এই জগতের উপরে আমি তোকে একটা দিন নয়
দুটি দিন নয় 10টা দিন তোকে পেটে ধারণ করলাম। ও বেটা, তোকে আমি মাথায় করে রাখিনি, কোন তোকে খেয়ে ফেলবে। তোকে মাটিতে আমি রেখিনি, তোকে পিঁপড়ায় টেনে নিয়ে যাও। অসুখ বিসুখ হলে পারে, অসুখ বিসুখ হলে পারে, চোখের পানি ছেড়ে বলে মাবুদ তুমি আমায় নিয়ে, মাবুদ তুমি আমায় নিয়ে ছেলে রেখে যাও। মার মতো আপন মানুষ নাই রে দুনিয়ায়, মায়ের মতো আপন মানুষ নাই রে দুনিয়ায়। জোরে বলা যাবে নাকি একবার মারহাবা? সন্তান পেটে এসে গেছেন, তামাম দুনিয়ার মাদের পেটে যখন সন্তান এসে যায়, আমি একটু ডাক্তারি থিওরিটিতে কিছু কথা বলে যাব। মার পেটে যখন সন্তান এসে যায়, ওই মায়ের গর্ভের ভিতরে জায়গাটা হলো মাত্র 10 ইঞ্চি। জোরে কোন কয় ইঞ্চি? সন্তান যে থলিয়ার ভিতরে থেকে যায়, ডাক্তার বিজ্ঞানীরা বলতেছেন গবেষণা করে ওই মায়ের পেটের মধ্যে জায়গাটা হলো 10 ইঞ্চি। ওই সন্তান যখন 7 মাস হয়ে যায়, 7 মাস হয়ে যাবার পরে সন্তান যখন 10 ইঞ্চি লম্বা হয়ে যায়, সন্তান 10 ইঞ্চি লম্বা হবার পর ওই সন্তান 7 মাস যাবার পরে আস্তে আস্তে করে সন্তান কিন্তু নড়তে থাকে। এবার যখন আস্তে আস্তে করে নড়তে থাকে, যেই সন্তানটি জমিনে সবচাইতে কম মায়ের পেটের মধ্যে নড়ে, ডাক্তার বৈজ্ঞানিকরা বলতেছেন সেই সন্তানটি 4000 বার সন্তানের মার কলিজাতে লাথি মারে। জোরে বলা যাবে নাকি একবার সুবহানাল্লাহ? সোনার বাবা যেরা আমার 7 মাস পর থেকে সন্তান নড়াচড়া করে, আর যখন সন্তান যেই যে সন্তান সবচাইতে কম নড়াচড়া করে, ওই সন্তানটি 4000 বার সন্তান মায়ের কলিজাতে বাজান লাথি মারে। ও মুসলমান, যেই মা তোমাকে 4000 বার লাথি সহ্য করেছে, ওই মাকে কেমনে করে জমিনে তুমি কষ্ট দাও? ওই মাকে কেমনে করে তুমি জমিনে কষ্ট দাও? মা যখন থলিয়ার ভিতরে যখন সন্তান 10 ইঞ্চি থেকে 11 ইঞ্চি হয়ে যায়, তখন ওই 7 মাস বয়সের পরে আল্লাহ পাক রব্বুল আলামিন মার ওই থলিয়াটাকে আল্লাহ 12 ইঞ্চি বানায়া দেয়। জোরে বলা যাবে নাকি একবার সুবহানাল্লাহ? যখন মায়ের কলিজার ভিতরে পেটের ভিতরে যখন থলিয়াটা যখন 12 ইঞ্চি হয়ে যায়, ওই কলিজাটা মার উপরের দিকে যখন উঠতে আসে, কলিজাটা মার উপরের দিকে উঠে যায়, তলিয়াটা আস্তে আস্তে করে বাজান বড় হয়। এটা আমার কোনো মন গড়ার কথা কিন্তু বাজান বলছি না। পবিত্র সমস্ত বৈজ্ঞানিকরা, দার্শনিকরা কোরআন হাদিস রিসার্চ করে কিন্তু কথাগুলো বাজান বলেছেন। মার পেটের মধ্যে যখন সন্তান যখন বড় হয়ে যায়, ওই সন্তানের জায়গাটা যখন আস্তে আস্তে বড় হয়, সন্তান তখন থলিয়াটা আস্তে আস্তে করে বড় হয়ে যায়, মার কলিজাটা তখন উপরের দিকে বাজান উঠতে থাকে। উপরের দিকে যখন উঠতে উঠতে যখন 9 মাস যখন হয়ে যায়, ওই সন্তানকে পেটের মধ্যে আল্লাহ রহমতের ফেরেশতা ঢুকে যায়। ওই সন্তানটিকে ঘুরায়া তখন মার জরায়ুর দিকে মাথাটা ঘুরায়া দেয়। জরায়ুর দিকে মাথাটা ঘুরায়া দেওয়ার পর ওই সন্তানটি মার বুকে কলিজাতে লাথি মেরে 10 মাস বয়সে জমিনে বের হয়। জোরে জোরে কর মারহাবা, লা ইলাহা জোরে লা ইলাহা, জোরে লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আরে মা কেন এত দামি জানে না সকলে, জানতো যদি দেখতো তারা
কোরআন হাদিস খুলে একটি হজের সওয়াব মেলে, একটি হজের সওয়াব মেলে। মাকে একবার দেখিলে মা কেন এত দামি জানে না সকলে, জানতো যদি দেখতো তারা কোরআন হাদিস খুলে। জোরে বলা যাবে নাকি একবার মারহাবা? মায়ের মতন আপন কেহ নাই রে নাই, বাবার মতন আপন কেহ নাই রে নাই। জোরে বলা যাবে নাকি একবার মারহাবা? সোনার যুবকের দলেরা, এই জগতের উপরে মার মতো আপনজন কিন্তু কেউ জমিনে হতে পারবে না। মা যখন সন্তানকে যখন রেখে সন্তান যখন বিদেশে কোথাও চলে যায়, ওই বিদেশের মাটিতে যদি সন্তান বিপদে পড়ে যায়, দুনিয়ার কোনো মানুষ যদি না জানে, সবার আগে কিন্তু মার কাছে খবর পৌঁছে যায়। জোরে কোন কথা ঠিক কিনা? এই জগতে খালা বলেন ফুফু বলেন, কেউ কিন্তু মার মতো আপন হতে পারে না। সন্তান যখন বিদেশের মাটিতে মারা যায়, ওই খবর কিন্তু মার কাছে কিন্তু আগে পৌঁছে যায়। সন্তান যদি বিদেশেতে মারা যায়, সবার আগে আঘাত লাগে মার কলিজায়, সবার আগে আঘাত লাগে মার কলিজায়। কত মানুষ দেখলাম ভাই রে দুনিয়ায়, হায় রে কত মানুষ দেখলাম ভাই রে দুনিয়ায়, মায়ের মতন আপন কেহ নাই রে নাই, বাবার মতন আপন কেহ নাই রে নাই। বুকের মানিক কোথাও যদি চলে যায়, চোখের জলে মায়ের বুকটা ভিজা যায়, চোখের জলে মায়ের বুকটা ভিজা যায়। কত মানুষ দেখলাম ভাই রে দুনিয়ায়, মায়ের মতন আপন কেহ নাই রে নাই, বাবার মতন আপন কেহ নাই রে নাই। জোরে বলা যাবে নাকি একবার মারহাবা? সোনার যুবকের দলে যার মা নাই, যার বাবা নাই, এই জগতে যার মা নাই, ওই মানুষটার মতো হতভাগা আর কেউ জমিনে হতে পারে না। আমি ছোট্ট কথা বলে যাব, এই জমিনে যখন আমার মা বাঁচা ছিল, আমি মাহফিল করে যত রাতেই যাই না কেন, কোনোদিন মাকে কিন্তু ডাক দেওয়া লাগে না। যখন বাড়িতে যাইতাম, যাবার সঙ্গে সঙ্গে বলতো, বেটা আয় তুই ঘরে আয়। জোরে কর সুবহানাল্লাহ। আমি বলতাম, মা তুমি কি মা তুমি ঘুমাও না? ও মা তুমি কি বিছানায় ঘুমাও না? মা মা ডাক দি বলেছে, বেটা রে এখন বুঝবি না, যখন বাবা হবি তখন তুই বুঝবি। দুনিয়ার সন্তানেরা যদি বাড়ির বাহিরে যদি থেকে যায় বাবা, কোন মার চোখে বিছানায় ঘুম ধরে না। ও মা তুমি কি কোনদিন এভাবে কতদিন তুমি জেগে থাকবে গো মা? মা বলতো, বেটা রে ওই সন্তান হলো নার্সিরা ধন, ওই সন্তানের জন্য মা সর্বদাই বিছানার উপরে জাগ্রত থাকে। জোরে কোন সুবহানাল্লাহ। আজ বিবি আছে, বাড়িতে গেলে কিন্তু বিবিকে ডাক দিতে হয়। মা বাসা থাকতে বাবাকে বাসা থাকতে ডাক দিতে হয় নাই। ও সোনার যুবকের দলেরা,
আর সেই মাকে তুমি কষ্ট দাও, সেই বাবাকে তুমি কষ্ট দাও। বাবাকে বৃদ্ধাশ্রমে রেখে আসো, মাকে বৃদ্ধাশ্রমে রেখে আসো। কথা ঠিক কিনা বলেন, কথা ঠিক কিনা? আজ ডিজিটাল যুগের ডিজিটাল সন্তান, মা যখন বৃদ্ধ হয়ে যায়, বাড়িতে আর বিল্ডিং এর মধ্যে আর কিন্তু জায়গা হয় না। ছেলে আমার মস্ত বড়, মস্ত অফিসার, মস্ত ফ্ল্যাটে যায় না দেখা, এই পারো পার সব তলাতেই ঘর আছে, মায়ের নাই রে ঘর। দুনিয়ার বুকে কত ঘর সন্তান করেছে, ওই সন্তানদের কত আত্মীয় স্বজনের ঘরে জায়গা হয়, কিন্তু জন্মদারিণী মা আর গর্ভধারী মা, ওই গর্ভধারিণী মা আর বাপের কিন্তু ঘরের ভিতরে জায়গা হয় না। জোরে বলা যাবে নাকি একবার? কথা ঠিক কিনা? সোনার যুবকের দলের ডিজিটাল যুগে ডিজিটাল মা বাবারা সন্তানেরা মা বাবাকে কিন্তু বৃদ্ধাশ্রমে রেখে দেয়। ওই বৃদ্ধাশ্রমে যাইয়া মা দু চোখের পানি ছেড়ে কান্দেন আর বলেন, খোকা এখন অফিস আছে, খোকার এখন অফিস আছে। তাকে সবাই বড় বড় গাড়ি বাড়ি হয়েছে সংসার, খোকার এখন অফিস আছে, ডাকে সবাই বড় বড় গাড়ি বাড়ি হয়েছে সংসার। আমি এখন খোকার বোঝা, তাই তো দিল এমন সাজা, বৃদ্ধাশ্রমে রেখে খোকা আমায় দিল ফাঁকি। বৃদ্ধাশ্রমে আসি আমি, বৃদ্ধাশ্রমে আসি, চোখে দুঃখের জল, তোমার মুখে মিশে হাসি। বৃদ্ধাশ্রমে আসি আমি, বৃদ্ধাশ্রমে আসি। জোরে কোন কথা ঠিক কিনা? সোনার বাবাজিরা, আজ সন্তান বড় অফিসার, ডিআইজি অফিসার, পুলিশ অফিসার, এসআই, ম্যাজিস্ট্রেটও হয়ে গেছে। ওই ঘরের ভিতরে কিন্তু মা বাবার আর জায়গা হয় না। ডিজিটাল সন্তানেরা আজ মা বাবাকে কিন্তু বৃদ্ধাশ্রমে নিয়ে রেখে চলে আসে। জোরে কোন কথা ঠিক কিনা? ওই যুবক উদ্দেশ্য করে বলবো, ভাই একদিন কিন্তু তুমিও কিন্তু বৃদ্ধা হবা, একদিন তুমিও কিন্তু বৃদ্ধা হয়ে যাবা। ওই দিন তুমি যেমন তোমার বাবা মাকে বৃদ্ধাশ্রমে রাখলা, একদিন তোমার সন্তানেরাও তোমাকে বৃদ্ধাশ্রমে রাখবে। জোরে কোন কথা ঠিক কিনা? ভুল বললাম? ভুল বললাম? মনে রাখবা, যে কাঠাতে তুমি মাপতেছো ওইটা দিয়েই তুমি পাবা। এটা গ্রামের বাংলা ভাষা। যা দিয়ে তুমি দিবা তাই দিয়ে তুমি পাইবা। মনে রাখবা, মা হলো সন্তানের জন্য কত বড় নিয়ামত। ওই মা যদি সন্তানের জন্য দোয়া করে, সন্তান আল্লাহর ওলি হয়। জোরে কোন সুবহানাল্লাহ। মায়ের চরিত্র যদি ভালো হয়, সন্তানের চরিত্রটাও ভালো হবে। সন্তান যদি মা বাবার প্রতি ভালো আচরণ করে, মা বাবা যদি সন্তানের প্রতি সন্তুষ্ট থাকে, আল্লাহর 2টি জান্নাত কেন, আল্লাহর 8টি জান্নাত আল্লাহ সন্তানের জন্য ওয়াজিব করে দেয়। সুবহানাল্লাহ। তাহলে সেই মা বাবার খেদমত করার দরকার আছে কিনা? আছে কি নাই? বইয়ের কথা মতো মাকে মারবো নাকি? বইয়ের কথা মতো মাকে তালাক দেওয়া জায়েজ নাই, কিন্তু মা বাবার কথা মতো ওই বরের বউকে তালাক দেওয়া জায়েজ আছে। যা ইব্রাহিম আলাইহিস সালামের পুত্র ইসমাঈল আলাইহিস সালামকে আল্লাহর পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম হুকুম করেছিলেন। জোরে করে কথা ঠিক কিনা? ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন, ইসমাঈল, তোমার ঘরের ইসমাঈল আসলে বলবে যে এই ঘরের দরজার চৌকাঠটা ভালো না, একটু পাল্টায় দিতে। আল্লাহর পয়গম্বরদের মুজিজা বড় বোঝা কঠিন। আল্লাহর পয়গম্বর ইসমাঈল আলাইহিস সালাম বলছেন, বিবিরে, এটা ঘরের কোনো দরজার চৌকাঠ নয়। আমার আব্বা আমাকে, আমি ঘ্রাণ পাচ্ছি, আমার আব্বা নবুয়তের চেহারার ঘ্রাণ পাচ্ছি আমি। এইখানে অন্য কেউ আসে নাই, আমার আব্বা ইব্রাহিম খলিলুল্লাহ আসছিল। আর আমার আব্বা এটাই বলেছেন, এই ঘরের দরজার চৌকাঠটা নয়, বিবি তুই তালাক তালাক তালাক।
আজ আমরা হয়ে গেছি কি, বিবির কথা মতো মা বাবাকে তালাক দিছি, কথা ঠিক কিনা? মা বাবাকে বাড়ি থেকে বের করে দিচ্ছে, দেই কি দেয় না? নাকি আপনাদের গ্রামে নাই? এই গ্রামেও আছে, এই গ্রামেও আছে। আল্লাহ তাদের হৃদয় নসিব করুক। বাজার কপাল পুড়ে যাবে। ও যুবক, তোমার কপাল পুড়ে যাবে। তোমার লক্ষ লক্ষ টাকা থাকতে পারে, তোমার 10 তলা 5 তলা বিল্ডিং থাকতে পারে, তুমি কিন্তু আল্লাহর জান্নাতের দরজার কাছেও যেতে পারবে না। জোরে কোন কথা ঠিক কিনা? সোনার বাবা জেরা আমার, এইখান থেকে কথা আসতেছে, বিরক্ত হইলে আমি বাদ দিয়ে দেব। কি মা বোনের জায়গা হচ্ছে না নাকি? জায়গা আছে? সোনার বাবা জেরা আমার, আমি আপনাদের মা বোনেরা হলো মায়ের জাতি, বাবার জাতি মা। ও মা, আমি আপনাদের খেদমতে কথাগুলো বলে যাব মা, একটু 10টা মিনিট বিরক্ত হবেন না। আর 10টা মিনিট পরে আমি ইনশাআল্লাহ দোয়া করে দেব। আর 10টা মিনিট থেকে 20টা মিনিট আলোচনা করে যাব। এবার তখন আল্লাহ নবীর বিবি ফাতেমা একদিন গভীর রজনীতে তার স্বামীকে ডাক দিয়ে বলতেছেন, পানের স্বামী গো। আলী যখন ঘরের মধ্যে দেখলেন, ঘরের মধ্যে যখন ঢুকলেন, ঢুকার পরে দেখতেছেন যে আলীর বিবি ফাতেমা ঘরটা সুন্দর করে সাজাইছেন, বাড়িটা সুন্দর করে পরিষ্কার করেছেন, তার 2টি সন্তানকে তিনি সুন্দর করে সাজায়া দিয়েছেন, নিজেও পরিপাটি হয়ে সুন্দর করে সেজে গুজে আছেন। বউ যদি সেজে থাকে স্বামীর ভালো লাগে কি লাগে না? জোরে কোন লাগে কি লাগে না? যারা বিয়ে করে নাই তারা বুঝবে না, তারা যারা করছেন তারা বলেন তো দেখি। বিবি যদি ঘরের বিবি মন খারাপ হচ্ছে, শিক্ষার জন্য কিন্তু বলার দরকার আছে, জানারও দরকার। ঘরের বিবি যদি সুন্দর হয়ে স্বামীর জন্য সেজে গুজে বসে থাকে, স্বামীর অন্তরটা ঠান্ডা হয়ে যায়। আর কিন্তু আমার বিবিরা কি করে, আমাদের বিবিরা কি করে, স্বামীর কাছে তারা সাজে না। সাজে কখন? যখন ওই অমুক বাড়ি বিয়ে খাইতে যাবে, ওই কারো বাড়ি সুন্নাতে খতনা মুসলমানি খাইতে যাবে। স্বামী বলতেছে বিবি, স্বামীর মন খারাপ, খাটের উপর বসে আছে, বিবি বলতেছে তোমার মন খারাপ কেন? তুমি কোথায় যাবে? তুমি কোথাও যাবে? বিবি বলতেছে হ, বেড়াইতে যাব। এই জন্য তোমার বাবে পাচ্ছি মানে তুমি কোনোদিন আমার জন্য সাজলে না, আজ তুমি বেড়াইতে যাবে তাই অন্যের জন্য সাজো। ও মা, তোমাকে আল্লাহর নামের কসম করে বললাম, স্বামী ছাড়া অন্য কারো জন্য বিবিদের সাজা জায়েজ। আসতে কোন আরো, বিবিদের স্বামীদের ছাড়া অন্য কারো জন্য সাজা জায়েজ নাই। আজ আমাদের বিবিরা, আমাদের মারা, আমাদের বোনরা, তারা কি করতেছেন? স্বামীর জন্য তারা সাজে না, ও তোমার মতো পাও ফাটার জন্য সাজবো? কথা কয় না। হ্যাঁ, বিছনায় শুইলে ল্যাপের ওয়ার ছিঁড়ে যায়, কম্বলের ছিঁড়ে যায়, পায়ে লাগলে পাও আছড়ে ফিরে যায়, তোমার মতো পাও ফাটার জন্য সাজবো না। বলে কি বলে না? ও মা, তোমার পায়ে ধরে বলবো, তোমরা হলো খাতুনে জান্নাত, ফাতেমার জাত মা। তোমাদেরকে আমি ছোট করার জন্য কথা বলছি না। আল্লাহর জাহান্নাম থেকে কিভাবে রেহাই পাওয়া যায় সেই কথাগুলো মা তোমাদেরকে বলে যাচ্ছি ইনশাআল্লাহ। সোনার বাবা জেরা আমার, একদিন নবী ফাতেমার ঘরের ভিতরে ঢুকলেন, ঢুকার পরে দেখতেছেন ফাতেমা কি সুরে হাতে দিচ্ছে। আল্লাহ নবী ঘর থেকে বের হলেন, ঘর থেকে বের হয়ে নবীজি দু চোখের পানি ছেড়ে কাঁদেন। আল্লাহ নবীর বিটি ফাতেমা তখন ঘর থেকে বের হয়ে আসলেন, বুঝ দেখতে পেলেন আব্বা জান নবীজি, তিনি নবীজি কাঁদতেছেন। ফাতেমা জিজ্ঞাসা করছেন, আব্বা জান আপনি আমার ঘরে ঢুকলে আমাকে মা বলে আপনি ডাক দেন, আজকে কেন আপনি ঘর থেকে বের হয়ে আসলেন? আপনি কেন ঘর থেকে বের হয়ে আব্বা আপনি কাঁদতেছেন? আল্লাহ নবী বলতেছেন, বিটি ফাতেমা, ও বিটি ফাতেমা, নারীদের সাজা জায়েজ নাই মা। যখন তুমি স্বামীর বাড়িতে যাবে মা, সেদিন তুমি ওই চুরিটা হাতে দিবে মা। জোরে বলা যাবে নাকি একবার সুবহানাল্লাহ?
ফাতেমা হাত থেকে চুরিটা ফেলে দিলেন, আল্লাহ নবী চুরিটা হাতে উঠায়া নিলেন। ফাতেমা বলতেছেন আব্বাজান আপনি বললেন চুরিটা এখন পরা যাবে না, সাজা যাবে না, আপনি কেন চুরিটা হাতে উঠায়া নিলেন? আল্লাহ নবী বলতেছেন মা ফাতেমা এই চুরিটা আমি তোকে সেদিন দেব মা যেদিন তুই আমার বাড়ি থেকে তোর স্বামীর ঘরে যাবি গো মা। জোরে বলা যাবে না কি একবার সুবহানাল্লাহ? সেদিনের জন্য আমি চুরিটা মা উঠায় রেখে দিলাম মা, সেই দিন তুই সাজবি। আলী দেখতেছেন বউ সুন্দরী সেজে বসে আছেন, সন্তান দুটিকেও তিনি সাজায়া দিয়েছেন, ঘরটাও সুন্দর করে পরিপাটি করে সাজাইছেন। আল্লাহ নবীর সাহাবী আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন বিবিকে দেখিয়া দুটি হাত বাড়ায়া দিয়েছেন। আল্লাহ নবীর বিটি ফাতেমা তখন তাকে দুটি সন্তানকে বললেন বাবা হাসান আর হুসাইন, ও বাবা হাসান আর হুসাইন তোমরা একটু পাশের ঘরে যাও, তোমরা একটু পাশের ঘরে চলে যাও। এই জন্য বলতেছে তোমরা পাশের ঘরে চলে যাও। ইমাম হাসানের বয়স ছিল তখন 5 বছর আর হুসাইনের বয়স ছিল 3 থেকে 4 বছর। ও মুসলমান, এবার যখন ফাতেমা চলে যেতে বললেন সন্তানেরা মুস্কি মুস্কি হাসে চলে গেলেন অন্য ঘরের ভিতরে। আল্লাহ নবীর সাহাবী আলী বলতেছেন বিবি রে তুমি কি জন্য এত সুন্দর করে সেজে গুজে বসে আছো? ফাতেমা বলতেছেন স্বামী গো আজকের এই রজনীতে আমি ফাতেমার ইন্তেকাল হবে। জোরে বলা যাবে নাকি একবার সুবহানাল্লাহ? গাছগুড়া কেটে দিলে যেমন জমিনে ঠাস করে পড়ে যায়, আলী তখন জমিনে ঠাস করে পড়ে গেলে ফাতেমা তাকে উরুর উপর মাথাটা উঠায়া নেয়, বলতেছে পানের স্বামী গো আসলে যাইতে হবে। আপনারাও সাথে বলেন আসলে যাইতে হবে। ফাতেমা বলতেছেন স্বামী গো এই জগৎ ছেড়ে আমি একদিন আজ চলে যাব, আমি এই দুনিয়া ছেড়ে চলে যাব, তবে চলে যাবার পূর্বে আমি তোমার কাছে 3টি দাবি করে যাব। জোরে কোন কয়টা? আর একটু আস্তে বলুন কয়টা? আল্লাহর নবীর বিটি ফাতেমা বলতেছেন স্বামী গো আমি এই দুনিয়াতে থাকবো না, আজকে রজনীতে আমার মৃত্যু হয়ে যাবে। আজকে রজনীতে আমি ফাতেমা দুনিয়া থেকে বিদায় হয়ে চলে যাব, আর কোনদিন আমার সন্তান দুটিকে আমি সাজাইতে পারবো না, আর কোনদিন স্বামী তোমার সংসারটা আমি সাজাইতে পারবো না। ও স্বামী আজকের গভীর রজনীতে আমি ফাতেমার মৃত্যু হয়ে যাবে। আলী তখন বলছেন বিবি গো এটা তুমি কোন কথা তুমি শোনাইলা? ফাতেমা বলতেছেন স্বামী গো এই দুনিয়াতে আসলে কিন্তু চলে যেতেও হবে, সুম্মা ইলাইনা তুরজাউন। জোরে বলা যাবে নাকি একবার আল্লাহু আকবার? এই জগৎ ছেড়ে কিন্তু একদিন চলে যেতে হবে ভাই। ফাতেমা বলতেছেন স্বামী গো আমি আপনাকে 3টি ওসিয়ত করে যাব, এই ওসিয়ত 3টা আপনি পূরণ করে দিবেন। আল্লাহ নবীকেও খাদিজা বলছিল ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি যখন খাদিজা যখন চলে যাব, এই জগৎ ছেড়ে যখন আমি বিদায় হয়ে চলে যাব, ইয়া রাসূলুল্লাহ আপনার কাছে আমার 3টি জিনিসের দাবি থাকবে। আল্লাহ নবী বলতেছেন খাদিজা তুমি আমার কাছে কি চাও? আল্লাহ নবী বলছেন খাদিজা রে আর কোন মানুষকে কোনো কিছু দিতে পারে না। ও বিবি খাদিজা কোন মানুষ কোন কাউকে কিছু দিতে পারে না। আল্লাহ নবীর বিবি খাদিজা বলছেন নবী গো আমি যা চাইব তা যদি আল্লাহর কাছে যদি না থাকে আল্লাহ কেমনে দিবে? নবী বলছেন খাদিজা এই কথা বলতে হয় না, আল্লাহ সব দিতে পারে, পারে কি পারে না? খাদিজা বলছেন নবী গো মনে করেন আপনার সাথে আমার বিয়েই হয় না, আল্লাহ যদি বলে আল্লাহ আমাকে একটা সন্তান দাও আল্লাহ দিবে কি দিবে না? আল্লাহ দিলেও দিতে পারে কিন্তু আল্লাহ আর দিবে না।
এক মরিয়ম আলাইহিস সালামকে দিয়ে আল্লাহ বিপদে পড়ছিল। কথা কয় না, কথা ঠিক কি না? বাপ ছাড়া ঈসা আলাইহিস সালামকে মরিয়মের গর্ভে দিয়েছিল, কিন্তু দোষ দিয়েছিল খালু জাকারিয়ার। কথা ঠিক কি না? ওই থেকে আল্লাহ বলেছেন, জাকারিয়া বলছেন, আল্লাহ কাজ করলা তুমি আর পেটন খাই আমি। আল্লাহ জাকারিয়া ডাক দিয়ে বলছে, জাকারিয়া দিছি আমি আল্লাহ, কিন্তু আর দেব না। বুঝতে হবে এরপর থেকে ওই মরিয়মের পর থেকে যদি কারো পেটে সন্তান আসে বিবাহ ছাড়া, বুঝতে হবে ওটা হলো জয়াকার আর জারো। কথা ঠিক কিনা? বুঝতে হবে সেটা জারো। 14ই ফেব্রুয়ারি সামনে আছে কি নাই? সামনে আছে কি নাই? যেই যুবক 14ই ফেব্রুয়ারি বিয়ের আগে বান্ধবীদেরকে নিয়ে যারা আকাম কুকাম করে বেড়াবে, পেটে যদি আসে, যদি বলে এটা আল্লাহ দিয়েছে, বুঝবেন ওটা হলো জারদ সন্তান। কথা ঠিক কি না? সোনার বাবা জেরা আমার, আমি আপনাদের ওদিকে আজকে আলোচনায় যাব না। এবার যখন আলী বলতেছে, ফাতেমা তুমি আজ বিদায় হয়ে চলে যাও, ফাতেমা বলছেন, স্বামী গো আমি যখন বিদায় হয়ে চলে যাব, আমি 3টা কথা বলে যাব। আমি ফাতেমা মারা যাবার পর আমার লাশটাকে আপনি খাটনির উপর আপনি উঠাবেন না। 2 নাম্বার কথা হলো, আমি যখন ফাতেমা যখন মারা যাব, আমাকে বেশি রাত করবেন না, বেশি লোককে আপনি খবর দিবেন না, অতি তাড়াতাড়ি করে আমার জানাজা রাত্রিবেলাতে আপনি করে দিবেন। আর 3 নাম্বার, আপনার নিজে হাতে, আপনার ওই হাত দ্বারা আমি আলীকে, আমি ফাতেমাকে ওই কবরের মাটিতে রেখে দিবে। জোরে কোন সুবহানাল্লাহ। ফাতেমা বলতেছেন, স্বামী গো আমার জানাজার ব্যবস্থা আপনি করবেন না। 2 নাম্বার, আমার লাশটা আপনি খাটনির উপর তুলবেন না। আর 3 নাম্বার হলো, আপনার হাত দ্বারা আপনি কাঁধে করে নিয়ে জান্নাতুল বাকি কবরস্থানে আমাকে দাফন করবেন। জোরে জোরে কোন মারহাবা। ওই জান্নাতুল বাকি যারা হজ করতে গেছেন, পূর্ব পশ্চিম কর্নারে আম্মাজান ফাতিমা তো জোহরার কবর আছে। আজ পর্যন্ত কেউ বলতে পারে না ফাতেমার কবরটা কোথায়। জোরে কোন সুবহানাল্লাহ। আমি পরে আলোচনায় আসবি ইনশাআল্লাহ। ফাতেমাকে যখন এই কথা বললেন, নবী বিটি ফাতেমা বলার পরে এবার আলী বলতেছেন, বিবি রে তুমি হলে রহমাতাল লিল আলামিনের কনিষ্ঠ কন্যা, তুমি যদি মারা যাও আর যদি আমি জানাজা যদি না করি, সমস্ত মানুষগুলা তোমার জানাজা করার জন্য আসবে। ফাতেমা ডাক দিয়ে বলতেছেন, পানের স্বামী গো, হাজার লক্ষ মানুষ যদি আমার জানাজায় এসে শরীক হয়, আর সমস্ত মানুষগুলা যদি বলে ফাতেমা ভালো ছিল, আর স্বামী তুমি আলী যদি বলো স্বামী রে আমার বিবি ভালো ছিল না, ওই হাজার মানুষের সাক্ষীতে আমি জান্নাতে যেতে পারবো না। জোরে কোন কথা ঠিক কিনা? ফাতেমা বলতেছেন, স্বামী গো দুনিয়ার সমস্ত মানুষ যদি আমি ফাতেমাকে ভালো বলে, আর স্বামী তুমি যদি খারাপ বলো, ওই একটা সাক্ষীতে আমার জন্য জাহান্নাম অবধারিত। ও স্বামী, কিন্তু নবীর আহল বায়াত যারা, তারা কোনোদিন তারা জাহান্নামী হবে না। জোরে কোন সুবহানাল্লাহ। সোনার বাবা জেরা আমার, আল্লাহ নবীর বিটি ফাতেমা যখন তাকে নিয়ে আলী যখন বলতেছেন যে তোমার জন্য জানাজা করব না, তোমার জন্য খাটনিতে কেন উঠাবো না, ফাতেমা বলে দিতেছেন, আমি হিসাব করে দেখেছি আমার ছোট্ট সন্তান হাসান আর হুসাইন এত ছোট, তারা আমার খাটনিটা তারা কাঁধে উঠাইতে পারবে না, আমার খাটনিটা তারা কাঁধে নিতে পারবে না। আমার হাসান হুসাইন এত ছোট, আর কাঁধে নিতে পারতো আমার আব্বা, কিন্তু আমার আব্বা দুনিয়ার বুকে জীবিত নাই। আমার বাবা নবীজি মদিনার মাটিকে আপন বিছানা করে শুয়ে আছে।
আমার খাটনিটা কান্দে নামার জন্য 4 জন মানুষের প্রয়োজন ছিল। ও স্বামী, আমি হিসাব করে দেখলাম, ও স্বামী তুমি একা কান্দে নিতে পারবা না। খাটনি কিন্তু একা কান্দে নেওয়া যায় কি যায় না? একা কিন্তু খাটনিটা বাদান কান্দে নেওয়া যায় না। ফাতেমা ডাক দিয়ে বলছেন, স্বামী গো, আমার সন্তানেরা দুজনে অত ছোট, তারা আমার খাটনি কান্দে করে নিয়ে জান্নাতুল বাকির যেতে পারবেন। ও স্বামী, বাহিরের কোন মানুষ যদি আপনাকে আমাকে খাটনিতে উঠায়া যদি নিয়ে যায়, সমস্ত মানুষেরা আমার কাফনের উপর দিয়ে দেখবে ফাতেমার চেহারার গঠনটা কেমন ছিল। ও স্বামী, আমি ফাতেমা পর্দার ভিতরে থেকেছি, আমি পর্দার ভিতরে আল্লাহ আমাকে মরণ দিয়েছে। আমি আল্লাহর কাছে দোয়া করতাম, আল্লাহ গো, আমাকে তুমি রাত্রি বেলাতে অন্ধকারে পর্দার ভিতরে তুমি মরণ দিও। নারীদের জন্য কিন্তু অন্ধকারটা একটা পর্দা। জোরে বলা যাবে নাকি একবার সুবহানাল্লাহ? সোনার যুবকের দলেরা, সোনার বাবাজিরা, আমার মা বোনদের খেদমতে কথাগুলো বলতেছি। ফাতেমা বলতেছেন যে ওই গভীর রজনীতে আমাকে আপনি কান্দে করে নিয়া আপনি নিজে হাতে কবরের মাটিতে রেখে দিবেন। আল্লাহ নবীর জামাত আলী বলতেছেন, ফাতেমা রে, তোমার সন্তানেরা, ছোট্ট ছোট্ট সন্তানেরা যখন উঠবে তখন তো মা মা করে চিৎকার পারবে। আল্লাহ নবীর বেটি ফাতেমা বলতেছেন, স্বামী গো, এই জগতের উপরে আমি ফাতেমা আজকে রজনীতে আমার মৃত্যু হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করে দিয়েছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। ফাতেমা যখন যত সময় মৃত্যু হয়ে যায়, মৃত্যু হবার সঙ্গে সঙ্গে আলী তখন বেশি লোককে খবর দিলেন না। তার সঙ্গের বন্ধু ছিলেন হযরতে আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবু যরকে খবর পাঠাইলেন। আবু যরের দরজায়, আবু যরের দরজার পাশে দাঁড়ায়া আলী ফুপায়া ফুপায়া কান্দেন। আবু যর জিজ্ঞাসা করতেছেন, বন্ধু আলী রে, কেন আপনি এত অস্থির হয়ে গভীর রজনীতে আপনি কান্না করতেছেন? আল্লাহ নবী বলতেছেন, আল্লাহ নবীর জামাত আলী বলতেছেন, বন্ধু রে, ও বন্ধু, কি তোকে বলবো বন্ধু রে, এই জগতের উপরে ফাতেমা দুনিয়া থেকে গভীর রজনীতে ইন্তেকাল করেছেন। ও বন্ধু, আমি তোমাকে বললাম ওই জান্নাতুল বাকির পূর্ব পশ্চিম কর্নারে ওইখানে যা দেখবে একটা চৌকাকারে একটা কবরের দাগ হয়ে আছে, একটা সবুজ বাতি জ্বলে আছে, একটা সবুজ বাতি চৌকাকারে পড়ে আছে। ও বন্ধু আবু যর, ও বন্ধু আবু যর, তুমি চলে যাও, একা একা কবরে চলে যাবে। ওই কবরের মাটিতে ফাতেমার জন্য তুমি কবর খনন করবে। আবু যর গিফারী কুদাল নিয়ে যখন জান্নাতুল বাকির দিকে চলে গেলেন, আবু যর গিফারী লক্ষ্য করে দেখলেন কোন বৈদ্যুতিক তার নাই, কোন লাইট নাই, অটোমেটিকলি একটা আলো চৌকা আকারে জান্নাতুল বাকিতে পড়ে আছে। জোরে বলা যাবে নাকি একবার সুবহানাল্লাহ? সোনার বাবা জেরা আমার, বায়েরা আমার, আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু ফাতেমার জন্য যখন কবর খনন করতেছিলেন, কবর খনন করতে করতে অর্ধেক কবর যখন খনন করা হয়ে গেছে, আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন মাটিকে লক্ষ্য করে বলছেন, কবরের মাটি রে, তোর মধ্যে কাকে রাখবো তুই কি তা জানিস নাকি? এই কবরের মাটি তুই কি তা জানিস নাকি? এই কবরের মধ্যে যাকে রাখবো ইনি হলেন খাতুনে জান্নাত ফাতেমা, ইনি হলেন নবীর দুলালি মেয়ে ফাতেমা, ইনি হলেন হাসান হুসাইনের মা ফাতেমা, ইনি হলেন শেরে খোদা হযরতে আলীর বিবি ফাতেমা। জোরে জোরে কান মারহাবা। কবর থেকে গায়েবী আওয়াজ আসতেছে, এই আওয়াজটা কিন্তু ফাতেমার জন্য নয়,
নয়, এই আওয়াজটা কিন্তু ফাতেমার জন্য নয়, উম্মতি মুহাম্মাদের জন্য। আল্লাহ কবর থেকে গায়েবী আওয়াজ বের করে দিচ্ছেন, আবু যর, এই কবরের মাটি, আমি কবরের মাটি কাউকেই চিনি না, এই কবরের মাটি আমি কাউকেই কিন্তু চিনি না। এই কবরের মধ্যে যার আমল নেকি আমল জীবনে ভালো থাকবে, ওই কবরটা তার জন্য হবে জান্নাতের বাগান। আর যদি নেকের আমল যদি জীবনে কম থাকে, ওই কবরটা হয়ে যাবে বাগান জাহান্নামের গর্ত। এই কথাটা আমাদেরকে লক্ষ্য করে কবর থেকে আওয়াজ হয়, কারণ আহলে সুন্নাত বা আহল নবীর বংশধরেরা কোনোদিন তারা জাহান্নামী হতে পারে। এই আওয়াজটা গায়েবী আওয়াজটা আসতেছেন আমাদের শিক্ষার জন্য, এটা কিন্তু ফাতেমার জন্য নয়। ওই কবর থেকে আওয়াজ আসতেছে আমাদের জন্য, যে আমি ফাতেমাকেও চিনি না, আমি হাসান হুসাইনের মাকেও চিনি না, আমি নবীর বিটি ফাতেমাকেও চিনি না। আমার মধ্যে যার আমল নেকির ভালো থাকবে, তার অবস্থাটা কবরে ভালো থাকবে। জোরে কম সুবহানাল্লাহ। সোনার বাবা জেরা আমার, এবার যখন গভীর রজনীতে এই আওয়াজটা যখন কবর থেকে চলে আসে, আবু যর গিফারি একটা চিৎকার মেরে কবর থেকে উঠে চলে যায়। আবু যর সেই যে কবর থেকে উঠে চলে যায়, আবু যর আর জিন্দেগিতেও কোনোদিন সংসার আর জমিনে বাঁধে না। আবু যর সেই যে চলে যান, কবরের এই ভয়ঙ্কর চিৎকার শুনে কবর থেকে আওয়াজ আসলেন, কবরের চিৎকার শুনে অর্ধেক কবর খনন করা হয়েছে, আর অর্ধেক কবর খনন করা হয় নাই। আর যখন ফাতিমাকে কাঁধে করে নিয়ে আলী যখন জান্নাতুল বাকি কবরস্থানে আসলেন, আসবার পর দেখলেন আবু যরকে যখন ডাকলেন, আল্লাহ নবীর সাহাবী আলী বলতেছেন, আবু যর কবর খনন করা শেষ হয়েছে কিনা? এবার কোনো আওয়াজ আসলো না। আলী দেখতেছেন কবরটা অর্ধেক খনন করা হয়েছে, আলী নিজে হাতে বাকি কবরটা খনন করলেন। ওই কবরের মধ্যে ফাতিমাকে যখন নিজে হাতে শোয়া দিলেন, নিজ হাতে শোয়া দেওয়ার পরে কবরের উপর যখন মাটি চাপা দেয়, চাপা দেওয়ার সঙ্গে সঙ্গে এবার যখন আলী চিন্তা করতেছেন আর ভাবতেছেন, আল্লাহ যখন সকাল হয়ে যাবে, আমার ছোট্ট সন্তানেরা দুটি সন্তান যখন মা মা করে যখন কাঁদবে, মা মা করে যখন চিৎকার পারবে, আমি আলী আমার ফাতেমার কবরটা আমি জমিনে দেখাইতে নিয়ে আসবো। এই চিন্তা করে যখন পিছনের দিকে একটু তাকাইছেন, তাকানোর পরে আবার যখন ফাতেমার কবরের দিকে তাকায়, আলী বর্ণনা করতেছেন, সঙ্গে সঙ্গে দেখলাম ওই নতুন কবর ফাতেমার আর কবর নাই, ওই কবরগুলা পুরাতন কবর এসে ফাতেমার কবরটাকে ঢেকে দিয়েছে। জোরে জোরে কান মারহাবা। ফাতেমার কবরটা পুরাতন কবর এসে ডেকে দিয়েছেন। আলী চিন্তায় পড়ে যায়, আমাকে যদি মদিনার সমস্ত সাহাবীরা জিজ্ঞাসা করে, আলী রে ফাতেমাকে তুমি কোথায় তুমি কবর দিলা, ও আলী তুমি কোথায় ফাতেমাকে কবর দিলা? আল্লাহ নবীর নাতিপুতিরা যদি বলে, হাসান হুসাইন যদি বলে, বাবা গো আমাদের আম্মা জানকে আপনি কোথায় কবর দিয়েছেন, এই কথা যদি বলে, আল্লাহ আমি আলী তাদেরকে কি জবাব দিব? গায়েবী ইলহাম এসে গেল, ইলহামের মাধ্যমে খবরও হয়ে গেল, আলী তোমার বিবিকে নিয়ে চিন্তা করো না, তোমার বিবি ফাতেমা ছিল পর্দানিশিনী, তিনি দুনিয়ায় বেঁচে থাকতেও পর্দা করেছেন, আর আমি আল্লাহ তাবারক তাআলা তাকে খাতুনে জান্নাত, জান্নাতুল খাতিনা জান্নাত ফাতিমাতুজ জোহরার ডিগ্রি দিয়া আমি আল্লাহ তার কবরটাকে আমি কিয়ামত পর্যন্ত পর্দা করলাম। জোরে জোরে কান মারহাবা, নারায়ে তাকবীর। আপনারা ঘুমান নাই, বুঝতে পারলাম, আপনারা কিন্তু ঘুমান নাই।
সোনার মা বোনেরা, তিন সোনার মা বোনেরা, আপনাদের খেদমত আমি বলবো মা, আপনাদের জীবনের 1 নাম্বার আমল হলো পর্দা। সেই পর্দায় থাকতে হবে মা। খাতুনে জান্নাত ফাতেমা পর্দায় থাকার কারণে মরার পরেও আল্লাহ তার কবরটাকে পর্দা করে দিয়েছেন। জোরে কোন সুবহানাল্লাহ। আর সেই ফাতেমা আব্দুল কাদের জিলানী একদিন হজ করতে যাইয়া তার সাক্ষীদের সাথে করে নিয়ে জান্নাতুল বাকি কবরস্থান জিয়ারত করতেছেন। কবর জিয়ারত করা কিন্তু জায়েজ আছে, কবর জিয়ারত করা জায়েজ আছে। আমাদের দেশের এক শ্রেণীর ওই ওরাই বলে যে কবর জিয়ারত করা নাকি বিদআত, শিরক, বলে শিরক। কিন্তু নবীদের রওজা, নবীর রওজা, ওলিদের মাজার আর কবর এইগুলা কিন্তু জিয়ারত করা সুন্নাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আমরা কবর জিয়ারত করব তো ইনশাআল্লাহ, রওজা জিয়ারত করব তো ইনশাআল্লাহ, মাজার জিয়ারত করব তো ইনশাআল্লাহ। কিন্তু মাজারে যা সিজদা করা হলো শিরক, সিজদা কিন্তু করা যাবে না। আপনি মাজারে যায় আপনি কোনো বাবার কাছে চাইতে পারবেন না, বাবা কিন্তু কিছু দিতে পারে না। বাবার ওসিলা দিয়ে আপনি চাইতে পারেন, কিন্তু বাবার কাছে চাইলে কেউ ফেরে না খালি হাতে, খাজারে তোর দরবারে। জোরে কর নাউজুবিল্লাহ। এই শ্রেণীর মানুষ আছে না নাই? আছে না নাই? বলতে হবে কেউ ফেরে না খালি হাতে, আল্লাহ রে তোর দরবারে। চাইতে জানলে রহি না কাঙ্গাল, চাইতে জানলে হয় না কাঙ্গাল, মাওলা তোমার দরবারে কেউ ফেরে না খালি হাতে, আল্লাহ রে তোর দরবারে। চাইতে হলে আল্লাহর কাছে চাইতে হবে। কোন মাজারে যায়, মাজারে কারো কাছে চাওয়া যাবে না। তাদের ওসিলা দিয়ে কিন্তু চাওয়া যাবে, কিন্তু তাদের কাছে চাওয়া যাবে না। আল্লাহর রাসূল বলতেছেন খাদিজা কোন মানুষকে কিছু দিতে পারে না। খাদিজাতুল কুবরা বলছেন ইয়া রাসূলুল্লাহ, আমি যদি আল্লাহর কাছে বলি যে আমার এখনো বিয়ে হয় না, আমাকে বাচ্চা দাও, আল্লাহ রাসূল আমিন এত গুনাহ জীবনে করলাম, আল্লাহ গুনাহর দিকে আল্লাহ না তাকায়া আল্লাহ তোমার রহমতের দিকে আল্লাহ তুমি তাকাও। আল্লাহ তুমি বলেছো লা তাখনা তুমি রাহমাতিল্লাহ। ও মাবুদ আল্লাহ, আমাদের সকলের তামাম জিন্দেগির গুনাহ তুমি মাফ করে দাও। আল্লাহ সোনার যুবকদেরকে আল্লাহ তুমি কবুল করো, এই গ্রামের তরুণ সমাজকে আল্লাহ তুমি কবুল করো। আল্লাহ যারা আলোচনা শুনেছেন সকলকে তুমি পাঞ্জি গানা নামাজি বানায়া দাও। আয় রব্বুল আলামিন দয়া করে তোমার নবীর মুজাহিদ আল্লাহ তুমি বানায়া দাও। আল্লাহ তোমার নবীর প্রেম তুমি পয়দা করে দাও। আয় রব্বুল আলামিন দয়া করিয়া আমাদের জীবনের तमाम জিন্দেগীর গুনাহ তুমি মাফ করো। আয় আল্লাহ যেদিন তুমি মরণ দিবা দিনটা যেন জুমার দিন হয়, যে মাসে মরণ দিবা আল্লাহ মাসটা যেন রমজান মাস হয়, যেই সময় তুমি মরণ দিবা সময়টা যেন জুমার নামাজ পড়তে হয়। আয় আল্লাহ তাআলা যেদিন তুমি মরণ দিবা আল্লাহ সেদিন তুমি আমাদের সকলের জবান দিয়ে তুমি ফুটায়া দিও লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।